নমস্কার বন্ধুরা, চলে এসেছি আরও একটি রান্নার ভিডিও নিয়ে। কি রান্না হচ্ছে, কিভাবে রান্না হচ্ছে সমস্ত ডিটেলসে বলবো। রেসিপি তো অবশ্যই বলবো। তার আগে বলি, আমার প্রাণপ্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর রেসিপি বলার আগে আমি আমার পরিচয়টা দিয়ে দিই। নমস্কার, আমি বাসন্তী মণ্ডল। আমার 6K পরিবার নিয়ে এগিয়ে চলেছি তোমাদের ভালোবাসার সাথে। তো চলো শুরু করা যাক রান্নাটা। এটা তো দেখতেই পাচ্ছ, মশলা কষা হচ্ছে, খুব সুন্দর করে আমি কষা করছি মশলাটা। হ্যাঁ, মশলার মধ্যে কি আছে বলে দিই। প্রথমে আমি কড়াই গরম করে তেল গরম করে নিয়ে গোটা জিরে ফোড়নে দিয়েছি, আর তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালো করে ভাজা করে নিয়েছি। পেঁয়াজ ভাজা হতে হতে আমি বেটে নিয়েছি আদা, রসুন আর টমেটো আর কাঁচা লঙ্কা, তবে সবুজ নয়, লাল কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। সেটাকে দিয়ে আমি মশলাটা কষা করছি। আর আমার একদিকে হচ্ছে এই যে কাঁচা কুমড়োর ঘন্ট হচ্ছে। আর দেখেছো, মাছ তো দেখতেই পেয়েছো, রুই মাছ ভাজা করে রেখেছি। হবে রুই মাছের ঝাল আর রুই মাছের তেল দিয়ে কাঁচা কুমড়ো, আর সাথে 3টে ডিম সিদ্ধ করেছি। যেহেতু আমরা 3জন মানুষ, তাই 3টে ডিম সিদ্ধ করে নিয়েছি। তো মশলাটা কষা হচ্ছে এখনও। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি লবণ, হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। মশলাটা খুব ভালো করে অল্প অল্প জল দিয়ে দিয়ে বারে বারে করে সুন্দর কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি যতটা পরিমাণ আমার গ্রেভি রাখবো সেই পরিমাণ জল আমি দিয়ে দিচ্ছি। মশলাটার সাথে ভালো করে জলটা মিশিয়ে নেওয়া হচ্ছে। জলটা ভালো করে মিশে গেলে, ঝোলটা ফুটে উঠলে তারপরে আমি মাছটা ছেড়ে দেবো। তো দেখতেই পাচ্ছ, আরেকটি জল আমি দিয়ে দিয়েছি। এবার ঝোলটা ফুটতে দিতে হবে। তো তোমরা কে কে মাছের ঝাল খেতে পছন্দ করো? আমি কিন্তু মাছের ঝালের থেকে কাঁচা মাছটা ভাপা খেতে বেশি ভালোবাসি। তো ভাপাও করা হয়। আজকে একটু মনে হলো যে না থাক, আজকে একটু ঝাল করে নিই, শুধু মাছের ঝাল। আর মাছের যে তেলটা ছিল সেই তেলটা দিয়ে আমি কাঁচা কুমড়োর ঘন্টটা বানিয়ে ফেলেছি। বিশ্বাস করো বন্ধুরা, কাঁচা কুমড়োর ঘন্টটা যে এত সুন্দর খেতে হয়েছে, এত টেস্টি, গরম ভাতে যে এত দারুণ লেগেছে কি বলবো। একবার তোমরা বানিয়ে খেয়ে দেখো, কালো জিরে ফোড়ন দিয়ে, রসুন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে কাঁচা কুমড়োর ঘন্ট। আর তেমন কোনো মশলার মধ্যে নেই, মাছের তেল ছিল তাই মাছের তেলটা দিয়েছি। এদিকে আমার মাছের ঝোলটা ফুটে উঠেছে। আমি মাছগুলো যে ছেড়ে দিচ্ছি একটা একটা করে। তোমরা দেখতেই পাচ্ছ, একটা বড় মাথা আছে, আর মাথা মানেই তো আমি আর আমার মেয়ে, আমরা দুজন এই মাথাটার ভাগিদার। আর মাছগুলো আমি ছেড়ে দিলাম, ঝোলটা ফুটছে টকবক করে, মাছটাও একটু ফুটবে, আমি ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। তারপরে মাছের ঝোলটা রেডি হয়ে গেলে আমি অবশ্যই তোমাদেরকে দেখাবো। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আর কি বলবো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করে দিও, লাইক কমেন্ট তো তোমরা করোই, সেটা তো তোমাদেরকে বলার কিছু নেই। আমার বন্ধুরা, তোমরা তো খুবই ভালো, আমি জানি তোমরা সবাই আমাকে খুব ভালোবাসো। আমার পোস্ট বা ভিডিও বা যা কিছু তোমাদের সামনে আসে, তোমরা খুব সুন্দর করে কমেন্ট করো, আমার খুব ভালো লাগে। এভাবেই আমার পাশে থেকো, আমিও চেষ্টা করি সবসময় সবার পাশে থাকার। অবশ্যই সবার পাশে আমিও থাকবো। আমিও আমার টাইম লাইনে যখন যার পোস্ট আসে আমি অবশ্যই কমেন্ট করি। এছাড়াও যারা আমার পোস্টে কমেন্ট করে, আমি চেষ্টা করি সেই কমেন্ট ধরে সবার বাড়িতে গিয়ে গিয়ে কমেন্ট করার। মাঝে মাঝে কাজের চাপে আমি সময় দিতে পারি না, আমার একটা ছোটো বাচ্চা আছে, তোমরা সবাই জানো নিশ্চয়ই। তো সেই জন্য মাঝে মাঝে আমি সময় করতে পারি না। তার জন্য সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কেউ আমার করে রাগ করো না। আমি অবশ্যই করে আবার যখনই সময় পাবো প্রত্যেকের বাড়িতে গিয়ে ঘুরে আসবো। তো এই দেখো, মাছের ঝোল তো আমার হয়ে এলো। এই যে আমি ঢেলে নিয়েছি আমার পাত্রের মধ্যে, গামলার মধ্যে। তো এই হচ্ছে আমার মাছের ঝোল। কেমন হলো ভিডিওটা সবাই অবশ্যই জানিও।